আপনি কার্টুন বানাতে পারেন কিন্তু কার্টুনের মধ্যে ভয়েস দিতে পারেন না, অথবা দুটোর একটাও পারেন না। আজকে আমরা খুব সিম্পল মেথডে কার্টুন তৈরি দেখব এবং সেইখানে কি ভাবে ভয়েস ওভার করা যায় সেটাও দেখব। নিজের মুখে ভয়েস দেওয়া, অথবা অন্য কারো কাছ থেকে কিনে ভয়েস দেওয়া, অথবা এআই থেকে ভয়েস দেওয়া, তিনটা মেথডই আজকে আমরা শিখব। ভিডিওটা দেখতে দেখতে মগজটা একটু ঠান্ডা রাখুন, আর যখনই মনে হবে আপনি ভিডিওটা কেটে দিচ্ছেন তখনই বুঝবেন আপনার উপরে কোনো জিন ভর করেছে যে চায় না আপনি শিখে নিতে। আমাদের ভয় দেখানো হয়ে গেছে, চলুন এবার শুরু করি। সর্বপ্রথম এই জিনিসগুলো আপনারা ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেন। এরপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনের সাহায্যে আমরা বাকি সব কাজ করে ফেলবো। গত ক্লাসে আমরা দেখেছিলাম স্বামী স্ত্রী একসাথে বসে কথা বলছে কিভাবে তাদের ব্যবসাটা সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। অর্থাৎ আমরা শিখেছিলাম কিভাবে দুজন মানুষ বসে একসাথে কথোপকথন করবে। কিন্তু থামেন, ওইটা না দেখলেও কোনো সমস্যা নেই, আমরা এই ভিডিওটা থেকেই সবকিছু বোঝানোর চেষ্টা করব। আচ্ছা দেখেন, এইখানে এখন লোকটা হেঁটে হেঁটে তার দোকানের দিকে যাচ্ছে। প্রথমেই স্ক্রিনে আপনারা যেরকম একটা পরিবেশ দেখতে পাচ্ছেন, এরকম একটা পরিবেশ আমাদের তৈরি করে নিতে হবে। এখানে যেই সমস্ত জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্যাকগ্রাউন্ড, এই দোকান, এই সামনের বেঞ্চ, এই যে টেবিল, তারপরে এখানে যে সিঙ্গারা, এই প্রত্যেকটা জিনিস আমি চ্যাটজিপিটি থেকে তৈরি করে নিয়েছি। আর তারপর ক্যাপকাটের মধ্যে সমস্ত কিছু আমি লাগিয়েছি। আর এইখানে যে ছোট্ট আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও ক্যাপকাটের এফেক্টের মাধ্যমে তৈরি করেছি। চলেন আমরা শুরু থেকে একটু তৈরি করা দেখি। এইখানে দেখতে পাচ্ছেন আমি একটি ছবি চ্যাটজিপিটির মধ্যে আপলোড করেছি এবং লিখেছি এই ছবিটা ক্লোজ শর্টে আছে, আমাকে তুমি এটি লং শর্টে বানিয়ে দাও। অর্থাৎ এই ছবিটা ছোট পরিসরে আছে, এইটার আশেপাশে যে জিনিসগুলো আছে সেগুলো আমার লাগবে। তো চ্যাটজিপিটি সুন্দরভাবে এক্স্যাক্ট ওই ছবিটা রেখে এইটা আমাকে তৈরি করে দিয়েছে। অর্থাৎ আমি বড় পরিসরে দেখাতে চাচ্ছি। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসছে, এই ছবিটা আমি পেলাম কোথায় যেটা চ্যাটজিপিটিতে আপলোড করেছি? ইউটিউবের মধ্যে এসে যদি লিখি বাংলা কার্টুন ভিডিও, তাহলে ইউটিউবে কিন্তু হাজার হাজার কার্টুন ভিডিও আছে। এইখান থেকে যে কোনো একটা প্লে করে আপনি এইখান থেকে স্ক্রিনশট কিন্তু নিতে পারেন। এখন কথা হচ্ছে ভাই, কপিরাইট কি আসবে? কপিরাইট আসবে না, কারণ চ্যাটজিপিটির মধ্যে যখন আমরা এই ইমেজটা আপলোড করব আর তাকে লিখে দিব লং শর্টে দিতে বা কিছুটা পরিবর্তন করে দিতে, স্টাইল একই রকম রাখতে, তখন সে কিন্তু কিছুটা পরিবর্তন করে দেবে। তার জন্য আমাদের কপিরাইটের কোনো ভয় নেই। এবার দেখেন, একইভাবে আমাদের যে সমস্ত জিনিস প্রয়োজন ছিল, যেমন চুলার স্ট্যান্ড, তারপরে আমার এই সাইনবোর্ড, প্রত্যেকটা জিনিস চ্যাটজিপিটির মাধ্যমে আমি তৈরি করে নিয়েছি। দেখেন, এখানে আপনার কঠিন কিছু লেখার দরকার নেই। আপনি আপনার বন্ধুর সাথে যেভাবে কথা বলেন, একইভাবে যদি কথা বলেন, আপনার যা যা প্রয়োজন আপনি তাকে লেখেন, সে কিন্তু সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস আপনাকে তৈরি করে দিবে। তো এই জিনিসগুলোই আমি এইখানে সুন্দরভাবে জোড়া লাগিয়েছি, যাতে করে সুন্দরভাবে এই দৃশ্যটা এখানে ফুটে ওঠে। আর এইখানে আমি কথোপকথন দুইটো ব্যক্তির করাতে পারি। এইখানে যে আগুনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা আমি চ্যাটজিপিটির এই স্টিকার অপশনের মধ্যে যেয়ে তারপর এই স্টিকারের মধ্যে ক্লিক করে এইখানে যদি আমি ফায়ার লিখে সার্চ দেই, দেখেন এইখানে অসংখ্য ফায়ার চলে এসেছে। আপনার পছন্দ মতন আপনি একটা ব্যবহার করতে পারেন। আমি এই ফায়ারটা ব্যবহার করেছি। এতক্ষণে আপনার মাথার মধ্যে বেশ কিছু গোজামিল চলছে যে এত ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড আর মোবাইল অ্যাপ আপনি কোথায় পাবেন। যদি এমন হয়, আমি আপনাকে ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারের ভান্ডার দিয়ে দেই, সাথে দিয়ে দেই প্রিমিয়াম অ্যাপ্লিকেশন একদম ফ্রিতে, আর শিখিয়ে দেই শূন্য থেকে একটি সাদা কাগজকে কিভাবে রঙিন কার্টুনে রূপান্তর করা যায়। কেমন হয় বলুন তো? জি, এই সম্পূর্ণ কাজটি করছি আমাদের এআই পাওয়ার কোর্সটির মধ্যে। একদম অল্প ফিতে যুক্ত হতে চাইলে চলে আসুন, বিস্তারিত পিন কমেন্টে। আচ্ছা, আমাদের পরিবেশ তো তৈরি করা শেষ, কিন্তু সংলাপ বা গল্পটা কোত্থেকে পাবো? গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম চ্যাটজিপিটি থেকে কিভাবে আমরা গল্প নিতে পারি, কিন্তু আজকে আমরা নতুন একটা মেথড দেখাবো। এই মেথডটাই এখন পর্যন্ত আপডেট হওয়া সব থেকে বেস্ট একটা মেথড, সেটা হচ্ছে ক্লড এআই। দেখুন, ক্লড এআই এর লোগো আর নামটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রেজিস্ট্রেশন করে নেবেন। এখন দেখেন, গল্প লিখতে আপনারা প্রম্পট আসলে কিভাবে লিখবেন। প্রথমে লিখবেন যে আমার গল্পর পরিস্থিতিটা আসলে কি, এই জিনিসটা লিখতে হবে, কোন পরিস্থিতিতে গল্পটা চলতেছে। এরপর সেকেন্ডে আপনারা লিখতে হবে আমি আসলে ক্লডের কাছে এখন যাইটা কি। ঠিক আছে, তবে গল্পের পরিস্থিতি কি আছে সেটা আমি আগে একটু লিখে নিই। তো এই হচ্ছে আমার অতি সাধারণ একটি প্রম্পট। আপনারাও সবাই যখন আপনাদের গল্প লিখবেন একইভাবে যদি প্রম্পট লেখেন, ক্লড খুব সুন্দরভাবে আপনাদেরকে রেজাল্টটা দিবে। তো
এইবার ক্লডের মধ্যে এসে যেটা লিখছিলাম সেটা সুন্দরভাবে আমি পেস্ট করে দিচ্ছি। এরপর আমি এখানে ওকে লিখতে দিচ্ছি, কিছুটা সময় নিচ্ছি। এই যে দেখেন দুইজনের কথোপকথন ক্লড খুব সুন্দরভাবে দিয়েছে। এটা মনেই হচ্ছে না যে এটা এআই এর লেখা, মনে হচ্ছে কোনো মানুষই লিখছে, কিন্তু সমস্যা হচ্ছে এটা খুব ছোটভাবে লিখে ফেলছে। আমি এদের কনভারসেশনটা, কথাবার্তাটা আর একটু বড় করতে চাই, যাতে ওই জায়গাতেই আমার ভিডিওটা অনেকখানি বড় হয়ে যায়। যেহেতু এত কষ্ট করে আমি পরিবেশটা বানাইলাম ChatGPT দিয়া, নাকি? তো এখানে জাস্ট আমি যদি তাকে লিখি যে আমাকে এদের কথোপকথন আর একটু লম্বা দাও, তাহলেই মনে রাখবেন এই জিনিসটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা কপি করেই কিন্তু ভয়েসগুলো জেনারেট করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব বড় করে আমাদের একটা সংলাপ দিচ্ছে। এখন আমরা চলে যাই আমাদের যে পরিবেশ তৈরি করা ছিল সেখানে, এবং সেখানে ক্যারেক্টারগুলোকে বসানোর চেষ্টা করি। ওকে, তো এই সে আমাদের পরিবেশ, যেখানে আমরা এইখানে চায়ের দোকানদারকে দাঁড়া করাবো আর এইখানে বসাবো আমাদের যে কাস্টমার আছে তাকে। কিন্তু ফার্স্টে কাস্টমারটাকে এই জায়গা থেকে হাঁটায় আনতে হবে। তো সেটাই আমি করতেছি। প্রথমে যা তার হাঁটার যে গ্রিন স্ক্রিন আছে সেই গ্রিন স্ক্রিনগুলো আমি এখানে বসাই নিচ্ছি। আর আপনারা ডিসক্রিপশন বক্সে স্ক্রিনে যে গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আমি আপনাদের দিয়ে দিব, যাতে করে আপনারা এই পুরো প্রসেসটা একবার প্র্যাকটিস করতে পারেন। আর প্র্যাকটিস যদি করেন অবশ্যই আমাকে দেখাবেন, প্র্যাকটিস না করে কিন্তু দেখাবেন না। যদি তৈরি করা শেষ হয় তখনই দেখাবেন। তো আমি ওটা নিয়ে আসতেছি। ওকে, দেখেন এই জায়গায় ইনি হাঁটতেছে, সেই গ্রিন স্ক্রিনটা আমি আনছি, আর ইনি চুপচাপ দাঁড়িয়ে আছে সেই গ্রিন স্ক্রিনটা আনছি। অ্যান্ড এই দুইটা এখন আমি এই পরিবেশটার মধ্যে সুন্দরভাবে সেট করে দিব। প্রথমে এই যে লোকটা আছে এই লোকটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। দেখেন এখন এডিট করার মতো আমার কিছু নাই যে আপনাদের আনন্দ লাগবে এইভাবেই বুঝাইতে হবে। কাইন্ডলি আপনারা ভিডিওটা কেটে দেবেন না, এতদূর পর্যন্ত যেহেতু আসছে এখানে একটু হেলে যাবে, কারণ এটা ইমেজিং বানানোর মতো আর কিছু আমি দেখতেছি না। তো তাহলে আমি দোকানের ভিতরে কীভাবে ঢুকাবো? এই যে এখান থেকে ব্যাগ দিব, ব্যাগ এখান থেকে লেয়ার নামের একটা অপশন আপনারা পাবেন। প্রথম আপনাদের সবারই আমি কষ্ট হবে, প্রথম গাড়ি চালানো শিখতে গেলেও কোনটা যে কি বলে, কোনটা কখন চাপে খুব ভয় করে। আস্তে আস্তে যখন একটা মানুষের মুখস্থ হয়ে যায়, তারপর সে দিন যে কোনো রাস্তায় গাড়ি চালাতে পারে। ঠিক এইটা চালানো ঠিক একই রকম। প্রথম আপনার একটু কষ্ট হবে, অনেকগুলো অপশন মাথায় থাকতে কষ্ট হবে, কিন্তু যখন আপনার একবার মুখস্থ হয়ে যাবে তারপর আর কষ্ট হবে না। তো এইখানে দেখেন যেটা বলতেছিলাম, লেয়ারের মধ্যে আমরা যাবো। লেয়ারের মধ্যে গিয়ে এই যে মোটকা লোকটা আছে তারে আমরা দোকানের ভিতরে ঢুকিয়ে দিব। এই যে ওকে, ঠিক আছে। এবার লোকটা এইদিকে মুখ ঘুরে রয়েছে, দেখেন এই যে লোকটা যে আছে লোকটা এইদিকে মুখ ঘুরে রয়েছে। হ্যাঁ, তারে আমাদের এইদিকে মুখ ঘুরাইতে হবে, কারণ কাস্টমার তো অন্যদিকে আছে। তো তার জন্য আমাদের এখানে দেখেন ট্রান্সফর্ম মিরর, অনেকে এগুলো জানেন যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন, তো তাদের এগুলা বলা তেমন একটা দরকার নেই, বাট তারপর আমি নতুনদের জন্য বলে দিচ্ছি। তো এই ভোটকা লোকটা এখানে সেট হয়ে গেছে। তো এই যে চিকনা লোকটা আছে সে হাইটা এই জায়গায় আসবে। তো তার জন্য আমরা এইখানে তার ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করে নিব। আমি আমারও বলে দিচ্ছি এখানে ভাই এডিট করার মতন তেমন কিছু নেই যে আমি এটা এডিট করে আপনাদেরকে বিনোদন দিব, আনন্দ দিব। প্রথম 4 মিনিট কিন্তু আমি সুন্দরভাবে এডিট করে আপনাদেরকে আনন্দ দিয়েছি, যাতে আপনারা থাকেন, চলে না যান। হ্যাঁ, তার আমি প্রথম বাইরে পাঠিয়ে দিলাম। এবার একটা কি ফ্রেম মারবো, দেখেন এবার একটা, তারপর আমি একটু সামনের দিকে যাব। হ্যাঁ, এবার তাকে আনবো বেঞ্চের কাছাকাছি। এই দেখেন রাস্তা তৈরি, বেঞ্চের কাছাকাছি আনলাম। এবার আমরা একটু প্লে করে দেখবো যে স্পিডটা ঠিক আছে কিনা, মানে খুব দ্রুত হাঁটা শুরু করছে কিনা। আমরা এখান থেকে এইটা কাট করে দিই, এই এতটুকু পর্যন্ত কাট লাগিয়ে দিই, ঠিক আছে। আর প্রথমটা পয়লাটা একটু এই জায়গায় আনি, আর একবারে এন্ডিংটা, মানে এটা 2বারে করা লাগবে। আমি বুঝতে পারছি আপনাদেরকে, জিনিসটা 2বারে করা লাগবে। প্রথমবারে ভুল যে কারণে হইতে পারে। এই যে এইখানে আসছে। ওকে, এবার পরের দৃশ্যে এই যে ভোটকা লোকটা আছে তারে আমাদের বড় করে ফেলতে হবে, কারণ এটা ক্লোজ শট। এখন এখানে আমি একটা কাট লাগাচ্ছি, দেখেন কাট লাগা এই মোটা লোকটাকে বড় করে দিচ্ছি। আচ্ছা, এবার মনে আসছিল তো আমরা কি করছিলাম পূর্বের বার, মনে আছে তো? পূর্বের বার তাকে আমরা লেয়ারের মাধ্যমে একবার পিছে পাঠিয়ে দিয়েছিলাম। আমি লেয়ারের মাধ্যমে একে আরেকবার পিছে পাঠিয়ে দিচ্ছি। আমারও একটা কথা বলতেছি, এই তো পিছে চলে গেছে। এবার বড় হয়ে যান। ওকে, এবার যে লোকটা আছে তার এখানে বসানোর গ্রিন স্ক্রিনটা এখানে আমি দিব। ওই যে লোকটা হাইটাইট আসলো তাকে বসানোর গ্রিন স্ক্রিনটা আমি এখানে দিব, সেটা আমি নিয়ে আসতেছি। তো এই যে তার বসার গ্রিন স্ক্রিনটা আমি এখানে তৈরি করছি। তো এইটারেও আমি সুন্দর রিমুভ ব্যাকগ্রাউন্ড করি, এগুলো আপনারা প্রত্যেকটা পেয়ে যাবেন, সমস্যা নাই। আমি এখান থেকে এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছি, করে এটা আমি সুন্দরভাবে এই চেয়ারটার মধ্যে বসাচ্ছি। সাইজ ঠিক রাখতেছি, এটা একটু ছোট হবে। এই তো ঠিক আছে। আপনাদের যদি মনে হয় আরেকটু ছোট করতে হবে, ছোট করতে পারেন। যদি মনে হয় পজিশন ঠিক নাই, তাহলে এইখানে দেখেন ট্রান্সফর্ম নামের একটা অপশন আছে, সেখান থেকে অ্যাডভান্সের মধ্যে যাবেন। অ্যাডভান্সের মধ্যে এখান থেকে আপনারা বাম ডান করতে পারবেন, আপনাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারবেন। যদি ইচ্ছা রোটেট করতে, এই দেখেন
রোটেটও করতে পারবেন। হ্যাঁ, যদি এটা রোটেট করার এমন কিছু নাই, এই বেঞ্চের উপরেই বসে আছে, তো আমি এখানে ওকেতে চাপ দিয়ে দিলাম। আচ্ছা, আমি একটু ক্লডে যেয়ে দেখি তো ডায়লগটা প্রথমে কার। এখানে দেখেন, এখানে প্রথমে চরিত্র এক দোকানদার, ভাই আর পারতেছে না, সকাল থেকে বসে আছি, 10 কাপ চাও বেচতে পারি নাই আজকে। তো দোকানদারের ডায়লগ প্রথমে, তো প্রথম দিকে তারা একটু চুপচাপই থাকবে। আচ্ছা, এই লোকটা বারবার সামনে এসে করতেছে কেন? দাঁড়ান, আমি এর একেবারে পিছিয়ে দিয়ে দিই। ওকে, লেয়ারের মাধ্যমে আমি একে একদম পিছিয়ে নিয়ে নিয়েছি। এইবার তারে দিয়ে আমার কথা বলাইতে হবে। হ্যাঁ, তো আমি এখানে একটু ওকে চাপ দিয়ে দিচ্ছি। তারা প্রথমে কিছুক্ষণ চুপচাপ থাক। এইবার কাট লাগিয়ে দিচ্ছি আমি। হ্যাঁ, এবার প্রত্যেকটা জিনিসে কাট লাগান, এটাতেও কাট লাগান। তারপরে বাকি যেগুলো আছে, এই যে ওভারলে যেগুলো আছে, সবগুলোতে কাট লাগাই নিয়ে নেই আমি। ডিলিট ডিলিট ডিলিট। হ্যাঁ, এবার এইটারে আমি বড় করব। দেখেন, বিষয়গুলো আমি জানি প্রথম ঝামেলার মনে হয়, আমি অনেকবার ছেড়ে দিতে নিয়েছিলাম গাছগুলা, কিন্তু ছেড়ে না দিয়ে আমি পস্তাই নেই। তো এই যে এইটারে আমি বড় করবো, আমি চাচ্ছি শুধুমাত্র দোকানদার লোকটারই দেখাইতে। হ্যাঁ, শুধুমাত্র এখন আমি দোকানদার লোকটারে দেখাবো, আর ওই লোকটারে দেখাবো যে লোকটা খেতে আসছে, আর কাউরে এখানে দেখাবো না। তো বাকি যে জিনিসগুলো আছে সেগুলো আমি একটু, এই যে সিঙ্গারা ঘরটা যাবে একবার উপরে, দাঁড়া সরি এগুলোতে আমি একটু কাট লাগিয়ে নিই। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে আমি দরকার পড়লে আরো একটা ভিডিও এটা নিয়ে বানাবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমাকে কমেন্টে জানাবেন, দেখেন আমি প্রত্যেকটা জিনিস এখানে কাট করে নিচ্ছি, আপনাদের বোঝাচ্ছি। তার জন্য আমার একটু বেশি সময় লাগছে, আমি একটু আস্তে আস্তে করতেছি। এমনিতে বেশি সময় লাগে না এটা করতে। দেখেন, সবকিছু আমি এখানে বড় করে নিলাম। এই যে কড়াইটা আছে, এবার এই কড়াইটাকে আমি একটু বড় করে নিব। এত বড় না, ঠিক আছে। চুলার যে স্ট্যান্ড আছে, যেটা আমি ChatGPT থেকে বানিয়েছিলাম, সেটাকে আমি একটু বড় করে নিব। আচ্ছা, লেয়ারের মাধ্যমে ওই পাশে পাঠাতে হবে। এগুলো কিন্তু একবার করেই করতে হবে, কারণ এরপরে আমরা জাস্ট কপি পেস্ট করবো, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা জিনিস একবার করে করতে হবে, এরপর আমরা জাস্ট কপি পেস্ট করে দিব। এখানে যে আগুনটা আছে, আগুন কোথায় গেল? আচ্ছা, আগুন আনার জন্য আপনাদের স্টিকারের উপরে চাপ দিতে হবে, তাইলেই আসবে, আদারওয়াইজ সে লুকিয়ে থাকবে। এই যে দেখেন, এসে গেছে আগুন। ওকে, একটু ট্রান্সফর্ম বেসিকে গিয়া আমি এদের একটু পজিশনের মাধ্যমে ডানের ভিতরে আনি। ওকে, ঠিক আছে, ওকেতে চাপ দিই। আচ্ছা, ওভারঅল সবকিছুই রেডি। এখন জাস্ট আমাদের সিঙ্গারা যেটা আছে সেটা একটু ঠিক করতে হবে। তো এটার আমি টান দিচ্ছি, টান দিয়ে এখান থেকে আমি একটা কাট লাগাচ্ছি, সামনে যাচ্ছি, বড় করছি, বসিয়ে দিচ্ছি, ব্যাস। এবার এই লোকটাকে আমি এই জায়গার মধ্যে নিয়ে আসবো, যে লোকটা কথা বলছিল। কি হলো, ঠিক করে দিচ্ছি। ওকে, তো এই যে দেখেন, এই লোকটাকে আমি এইখানে বসাইছি। যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, নেক্সট ভিডিওতে ওই জিনিসের উপরেই আমি ভিডিওটা বানাবো। তো আমি এখানে ব্যাগের উপরে চাপ দিলাম, দেখেন এদের সবাইকে আমি এইখানে আনছি। এবার এটি গায়েব হয়ে গেল। কেন গায়েব হয়ে গেল? কারণ এখন ওনার দরকার নাই। এখন আমাদের ওই পাশে, অর্থাৎ আমাদের এই পাশে যে লোকটা বসেছিল সে তো কথা বলবে, তাই না? সে তো কথা বলবে, তো এখন তার যে পরিবেশটা আছে বা সে যে বেঞ্চে বসে আছে সেই জিনিসটা আমরা বানাবো। আমি এখানে চাপ দিলাম, এখানে চাপ দিয়ে এখানে এই যে এইখানে নিয়ে আসলাম। তারপরে এখান থেকে এগুলো গায়েব করে দিব আমি। যেমন আমার এখানে বেঞ্চটার দরকার আছে, আমি এখানে শুধুমাত্র বেঞ্চটাই না বড় করে নিলাম। এখন আপনাদের মনে হচ্ছে বারবার এটা করবো, যতবার তারা কথা বলবে না। আমি টেকনিক দেখা দিচ্ছি ভাই, আমি টেকনিক দেখা দিচ্ছি, বারবার এটা করার দরকার নাই। তারপর আমরা এইটারে এইখানে অর্ধেকে নিয়ে দিই। চুলার স্ট্যান্ড এখন দেখাই যাবে না, এটা বলতে আর কোনো প্রয়োজনই নেই। তারপরে এইখানে থাক। আর এই যে আগুনটা আছে, হ্যাঁ এটা আগুন না, এটা তো বেঞ্চ। আগুন। আচ্ছা, আগুনটা এইভাবে ট্রেস করা যাবে না, এইভাবে করতে হবে। এইটারে আমি মাঝখান থেকে এখান থেকে কেটে দিচ্ছি।
এটা যখন আপনি নিজে করবেন সে সময় আপনার মাথাতেই অনেক কিছু চলে আসবে, ঠিক আছে, কিভাবে কি করতে হয়। এই তো এবার ওই যে বসার যে লোকটা, সেই লোকটারে এখানে নিয়ে আসি যে কিনা কথা বলছে। তো এখন এই দেখেন এটাকে আমি এখানে নিয়ে আসছি, যিনি কথা বলতেছে কার সাথে, এই যে সামনের যে লোকটা আছে তার সাথে। এখন ভয়েস কিভাবে দিব বা সামনের যে ডায়লগ, এত বড় ডায়লগ, সেটা কিভাবে করবো, তাই না? দাঁড়ান, আর একটু ছোট্ট কাজ আছে আমাদের, জাস্ট ছোট্ট কিছু কাজ আছে, সেগুলো করে নিই, তারপর প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি। এখানে দেখেন এই লোকটা কথা বলতেছে, তো আমরা এটা এখান থেকে আরেকটু টানবো। এই যে এটা আছে, এটা আমরা এখান থেকে আরেকটু টানবো, বা বাকি যে লেয়ার গুলো আছে, চেয়ার, টেবিল, বেঞ্চ, প্রত্যেকটা জিনিস আমরা আরেকটুখানি টানবো এখান থেকে। দেখেন আমরা এখান থেকে আরেকটুখানি এখানে টেনে নিচ্ছি। ওকে, আমি আরেকটু এই জায়গাটার মধ্যে টানছি। এইবার এখানে এই লোকটা চা খাইতেছে, এরকম কিছু আমি একটা দেখাবো। হ্যাঁ, মানে চায় চোখ দিয়ে খাচ্ছে। বাস, এখন লাস্ট আর একটা কষ্ট দেবো আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এনারা যে কথা বলতেছে দুইজনে একই সাথে দেখাবো, ঠিক আছে? জাস্ট এতটুকু কষ্ট আপনাদের দিব, এরপর ভয়েস জেনারেট করে দেখা দেবো, শেষ। এই যে এই জিনিসটা আছে না, এই জিনিসটা এখানে যে যে অ্যাঙ্গেলে প্রত্যেকটা জিনিস আছে, প্রত্যেকটা জিনিস কপি করে আমরা একদম ধাক্কা দিয়ে লাস্টে পাঠিয়ে দিব। কি করব, ফার্স্ট এখানে যে কটা জিনিস আছে সবকিছু কপি করব, তারপর কি করব, ধাক্কা দিয়ে একবারে লাস্টে পাঠিয়ে দেব, ঠিক আছে? আমি কি বুদ্ধি লাগাচ্ছি তারপরেই দেখতে পারবেন। হ্যাঁ, তো আমি এখানে এটা সুন্দর নিয়ে ডুপ্লিকেট করলাম, কইরা এটাতে চাপ দিয়ে ধরবো, ধরে একদম লাস্টে পাঠিয়ে দেবো। একেবারে সিম্পল, দেখেন এটা একদম লাস্টে চলে গেছে, ঠিক আছে? এভাবেই প্রত্যেকটা জিনিস আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, একবারে যা যা আছে এটার এরিয়াটার মধ্যে যা যা আছে প্রত্যেকটা জিনিস একইভাবে করে নিচ্ছি, শুধুমাত্র দুইটা মানুষ বাদে, কারণ এইখানে একটা মানুষ কথা বলবে আর একটা মানুষ চুপ থাকবে, এরকম টাইপের একটা কিছু, ঠিক আছে? আমি এটা করে নিচ্ছি। আচ্ছা, তো আমরা এখানে বিভিন্ন রকমের সিন তৈরি করে নিছি। একটা হলো এইভাবে শর্ট দিছি, একটা হলো এইভাবে তৈরি করে নিছি, একটা হলো এইভাবে, একটা হলো এইভাবে দুজন চুপচাপ আছে, আরেকটা হলো একজন হাইটা দোকানের দিকে আসতেছে। তো বিভিন্ন রকম সিন আমি তৈরি করে নিছি। এখানে কোনো ভয়েস নাই, সাউন্ড নাই, কিচ্ছু নাই। এখন জাস্ট এইটা আমি এক্সপোর্ট করে নিব। এখন তেমন কোনো কাজই নাই, এক্সপোর্ট করার পর ডিরেক্ট ভয়েস ওভার বসায় দেবো, কারণ আমাদের স্ক্রিপ্ট আমরা ক্লড এআই থেকে লিখে নিছি। ওইখান থেকে আমাদের ভয়েস জেনারেট করতে অল্প কিছু সেকেন্ড লাগবে, সেখান থেকে আমরা এরকম সিনগুলো আস্তে আস্তে করে বসায় দিয়া ভিডিওটা তৈরি করে ফেলতে পারবো। অলরেডি বাকি অর্ধেক তো আমাদের তৈরি করা শেষ, আর বাকি দুইটা যে সিন আছে সেটাও তৈরি করা শেষ। এইটা বানানোর পর আমাদের তেমন কোনো কাজ নাই, কারণ উনি যখন সাকসেসফুল হবে তখন তো এই সিনটা আবার দেখানো হবে, একই সিন দেখানো হবে, জাস্ট ভয়েস ওভারটা বদলে যাবে। হ্যাঁ, আবার ওনার দোকানে যখন ভিড় হবে ওনার দোকানের মধ্যে, তখন আমরা অল্প কয়েকটা ক্যারেক্টার এখানে নিয়ে আসবো, 2-3 জন 4 জন 5 জন। এগুলো মেবি অটোগ্রাফ থেকেও নেওয়া যায় অথবা গুগল থেকেও নেওয়া যায়, ওগুলো নিজের হাতে তৈরি করাও লাগে না। তো একটা ভিডিও বানাইতে 3 দিনের বেশি সময় লাগে না। আর আমি যে টপিকে ভিডিওটা বানাচ্ছি, যদি মানুষের পছন্দ হয়, 1 মিলিয়ন ভিউজও আসে, তাহলে 30 থেকে 35,000 টাকা মানে খুব সহজেই জেনারেট করা যাবে। তো 3 দিন কাজ করে 35,000 টাকা যদি আপনাদের কাছে কম মনে হয়, তাহলে আপনারা মনে হয় কোটিপতি। যাই হোক, পরের চ্যাপ্টারের মধ্যে আসি। ঠিক আছে, চলেন এবার আমরা রিয়েল লাইফ ভয়েস ওভার করি, যেটা একদম মানুষের মতন শোনা যাবে। আজকের পরেও যদি কেউ বলেন ভাই ভয়েস দিতে পারি না, তাহলে বুঝে নেবেন আপনি একটা গাধা। তো এইখানে আমি লিখবো গুগল এআই। এই দেখেন গুগল এআই স্টুডিওর মধ্যে আমি চলে আসছি। তো আপনারা সরাসরি এই যে জেনারেট স্পিচ নামের যে অপশন, সেখানে ক্লিক করবেন। দেখেন যারা আগের থেকে পারেন তারাও দেখেন, আমি এখানে নতুন কিছু কথা অবশ্যই বলবো। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, এটা তারা আপডেট করছে, এক একটা অপশন এক একটার জন্য। যারা ন্যারেশন করবেন তাদের জন্য দ্য মাস্টার স্টোরি টেলার, আর যারা 2 জন ব্যক্তির কথোপকথন করাবেন তাদের জন্য হচ্ছে এই যে দ্য গার্ডেন এনপিসি। এইটা সেকেন্ডটা। তো আমরা তো 2টা লোকের মধ্যে কথোপকথন করাবো, তার জন্য আমরা এখানে ক্লিক করে নিব। এখন এখানে দেখেন কত কিছু, দেখেন মাথা ঘুরে যাবে, ওরে বাবা কত সেটিংস। হ্যাঁ, তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, এখান থেকে স্পিকার 1 স্পিকার 2, এই 2টা স্পিকার মানে যে 2 জন কথা বলতেছে সেই 2 জনের কণ্ঠটা সিলেক্ট করতে হবে। এখন আমি প্রথমে এখানে একটা চাপ দিতেছি, এটা কিন্তু মোবাইলের মধ্যে আমি মাউস লাগাই নিছি, কম্পিউটার ভাবেন না কেউ। এখন এইখানে দেখেন এখানে অনেক ভয়েস আছে, আপনারা জাস্ট সিম্পলি শুনবেন, নিজের কানে একটু শুনবেন যে আমার চরিত্রের সাথে ভয়েসটা যাইতেছে কিনা। এটা তো পারবেন না নিজের কানে একটু শুনতে। তো এই যে এই জায়গায় চাপ দিলে প্লে হচ্ছে। তো আমি যে কোনো একটা দোকানদার, আর একটা হচ্ছে যে চা খাচ্ছে, সেই চা যে খাচ্ছে তার ভয়েস আমি একটু সিলেক্ট করে নিচ্ছি, একটু শুনে
এইবার সেকেন্ড যেটা আছে সেকেন্ড এখানে জাস্ট একটা ক্লিক করে দিব, দ্যাটস ইট, হয়ে গেছে। এই দেখেন স্পিকার 1 ও স্পিকার 2 ও। এখন এইখানে যা যা লেখা আছে সবগুলো আমরা কেটে দিব, কারণ আমাদের তো এগুলো দরকার নেই, তাই না? আমাদের তো এগুলো দরকার নেই, আমরা এগুলো এটা কেটে দিব। তার আগে আমরা এইখানে একটা জিনিস দেখেন, একটা হচ্ছে সিন আর একটা এখানে হচ্ছে স্যাম্পল কনটেক্সট। আমরা ক্লড এআই এর মধ্যে যে সংলাপটা লিখছিলাম, দেখেন ক্লড এআই এর মধ্যে যে সংলাপটা লিখছিলাম, এই যে দেখেন এই সংলাপ, এটা তো আমরা কপি করে নিবই, এইটাই তো আমাদের বসাইতে হবে। বাট তার আগে আমার তাকে লিখতে হবে যে ভাই তুমি আমাকে রাইট সিনস অ্যান্ড স্যাম্পল কনটেক্সট ফর দ্য কনভারসেশন, হ্যাঁ প্রম্পট আকারে এটা লিখে দাও, রাইট অ্যাজ প্রম্পট। এই দেখেন আমার প্রম্পট দিয়েছে, প্রম্পটের কোড দিয়ে দিয়েছে, এটা আমি এই জায়গায় চাপ দিয়া কপি করে নিলাম। এবার আবার আমি এখানে ঢুকবো, ঠিক আছে? এই যে সিনের মধ্যেও আমার যে প্রম্পটটা দিয়েছে আগেরগুলো আমি কেটে দিব, এবার সুন্দরভাবে পেস্ট করেছি। ও যেটা দিয়েছে আমি সেটাই দিয়েছি ভাই, আমি এখানে আলাদা কিছু না। এবার স্যাম্পল কনটেক্সট যেটা আছে সেটা আমি কেটে দিচ্ছি এখান থেকে। এবার চলেন আমরা আবার ওইখানে যাই, ওইখানে গিয়ে ও যেটা দিছে আমরা সিম্পলি সেটা কপি করে নিই, আমাদের তার কোনো কাজ নেই, তাই না? এখানে তো আমাদের কোনো কাজ নেই। এই যে স্যাম্পল কনটেক্সট যেটা দিছে সেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি অ্যান্ড এইখানে গিয়ে বসায় দিচ্ছি। ওকে, বসায় দিলাম, দুইটা আমি বসায় দিছি। এবার কি করব জানেন? এবার আমাদের কি করতে হবে, এখানে দেখেন মডেল সেটিং, এখানে আমি যাই। এইখানে যাওয়ার পরে এই যে স্পিকার 1 স্পিকার 2 এই দুটো দেখা যাচ্ছে, হ্যাঁ? আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে ব্রিটিশ আছে, অ্যাকসেন্টটা ব্রিটিশ আছে। আপনারা এখানে ন্যাচারাল রাখবেন, হ্যাঁ দুইজনেরই ন্যাচারাল রাখবেন। এখানে দেখেন পাক, যদি আপনারা না বুঝেন পিছনে টান দেন, আরেকবার দেখে নেন, পাকের এখানে চাপ দিবেন, চাপ দিয়ে এখানে দেখেন অ্যাকসেন্ট আমেরিকান আছে, ন্যাচারাল রেখে দেন, হ্যাঁ। আর এখানে এমপ্যাথেটিক আছে, এখানে দেখেন ইংরেজিতে লেখা আছে যে কোনটা দিলে আপনার কিরকম টাইপের ভয়েস দিবে। আমি জানি অনেকের ইংরেজি বুঝতে একটু অসুবিধা হয়, যারা আমার ভিউয়ার্স আছেন, তো তাদের জন্য আমি এখানে দেখেন এমপ্যাথেটিক যেটা আছে সেটা দুই ক্ষেত্রেই দিয়ে রাখলাম, হ্যাঁ সমস্যা হবে না, বাকিটা আপনারা এখানে একটু পরে নিতে পারেন। তো সেকেন্ডে আমি এখানে ডেট প্যান দিই, যেহেতু লোকটা একটু হতাশ আছে, ফ্ল্যাট এফেক্ট রাখবে একটুখানি, ড্রাই ডেলিভারি দেবে একটুখানি, তো ওর জন্য আমি এটা দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আছে। বুঝছি আমরা সব কিছু বুঝছি, না বুঝলে টান দেওয়া পিছনে আরেকবার যান। এবার দেখেন, এবার আমরা এই যে এই জায়গাটার উপরে চাপ দেবো, এই যে টেক্সটের উপরে চাপ দেবো, হ্যাঁ আমাদের এই জায়গার কাজ শেষ, টেক্সটের উপরে চাপ দেবো। টেক্সটের উপরে চাপ দিয়ে এই যে এখানে যেটা আছে ওটা সুন্দরভাবে আপনারা কেটে দেন, যেটা আছে এখানে যা যা আছে কেটে দেন। আচ্ছা, কাটার পরে আমার ক্লড যে গল্পটা দিছিল সেম টু সেম গল্প আমি এই জায়গায় কপি করে পেস্ট করে দিচ্ছি, শেষ, আমার আর কোনো কাজ নাই। এবারে আমার এইখানে চাপ দিতে হবে রান অ্যান্ড কন্ট্রোল, এই জায়গায় চাপ দিলে 1 মিনিট আমাকে তারা ভয়েস ফ্রিতে জেনারেট করে দিবে, পরেও করবে, মানে 1 মিনিট একসাথে করবে, তারপরের 1 মিনিট আবার পরে করবে। তো 1 মিনিটে যতটুকু হয় অতটুকু আমি জেনারেট করে আপনাদেরকে দেখাচ্ছি, আর তারপর আপনারা যতটুকু হয় না অতটুকু আরেকবার করবেন। দেখেন এগুলো কিন্তু সেম থাকবে, এই যে এগুলো কিন্তু আবার কাটতে যাবেন না, হ্যাঁ এগুলো কিন্তু আমি লিখে দিছি, এগুলো কিন্তু আমি আগেই লিখে দিছি, ভুল করেও এগুলো আবার কাটতে যাবেন না, ঠিক আছে? এগুলো কিন্তু আগে এই কম্পোজারের মধ্যে এসে আমি লিখে দিছি, তো এগুলো আমার কাটতে দেন না, ঠিক আছে? তো চলেন আমি একটু এখানে রান অ্যান্ড কন্ট্রোলে চাপ দিই, তারপরে আমার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে আমি ভয়েসটা পাবো। ওকে, ওয়েল আমরা যে জিনিসটা লিখছি সুন্দর সেই জিনিসটা তৈরি হয়ে গেছে, 1 ক্লিকের মধ্যে তৈরি হয়ে গেছে, ভয়েসের ঝামেলা শেষ হয়ে গেছে। চলেন আমরা সবাই একসাথে শুনি। আর তার আগে আমি এটা একটু মুছে দিই, মানে এটার সাথে তোর ভয়েস এখন মিলবে না, আমি তোর মিশাই নেই, তাকে না জাস্ট ভয়েস। দোকানদার মন খারাপ ভাই, আর পারতেছি না, সকাল থেকে বসে আছি, 10 কাপ চাও বেচতে পারি না। উপরের দিকে তাকান না, ভয়েসটা শুনেন শুধু। চা তো ভালোই বানাও, দোকান বন্ধ করবা নাকি? কি আর করবো বলেন, ভাড়া দিতে পারতেছি না, মাল কিনতে পারতেছি না, বউ বলতেছে বাড়ি ফিরে যাও, মনে হয় ছেড়েই। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে ভয়েস একদমই ন্যাচারাল দিছে, মনে হচ্ছে কোনো মানুষই দিছে। তো এই ভয়েসগুলোই আর কি একজনের সংলাপ শেষ হওয়ার পর কেটে কেটে এদের মুখে মুখে বসাইতে হবে। আর আমি তো প্রত্যেকটা সিন আগের থেকেই তৈরি করে রাখছি, ক্লোজ শট তৈরি করছি, একটু সামনে গেলে এর শট তৈরি করছি, আর একটু সামনে গেলে হচ্ছে গিয়ে দুইজনের শট একসাথে তৈরি করছি, এই যে একা একা চা খাচ্ছে সেটা তৈরি করছি, আমি প্রত্যেকটা জিনিস আগের থেকেই তৈরি করে রাখছি। এখন জাস্ট কাটো আর বসাও, কাটো আর বসাও। এক্স্যাক্টলি এইভাবে গুগল এআই স্টুডিওর মাধ্যমে আমরা ভয়েস জেনারেট করতে পারি। একইভাবে মেয়েদের ভয়েস ওইখানে আছে, এক্স্যাক্ট মেয়েদের ভয়েস ওইখানে আছে। আমরা জাস্ট ক্যারেক্টারটা যদি চেঞ্জ করে দিই, এখানে কম্পোজারের মধ্যে আসি, আসার পরে এখানে একটু নিচের দিকে যাই,
নিচের দিকে গিয়ে এই যে স্পিকার একের উপরে চাপ দিই, এখানে দেখেন এখানে এই যে এইটা আছে, এটা কিন্তু মেয়ের ভয়েস, এইটা মেয়ের ভয়েস। হ্যাঁ, তারপরে নিচেরটা ছেলের ভয়েস। তো এখানে মেয়ে ছেলে বাচ্চা সবার ভয়েসই আছে। আপনারা জাস্ট একটু নিজের কান দিয়ে শুনে দেখবেন। অ্যান্ড আমি যেভাবে দেখাইলাম এক্স্যাক্টলি এইভাবেই একটা ভিডিও তৈরি করা হয়। তো আপনারা এইভাবেই ভিডিওটা তৈরি করতে পারেন। আর আপনাদেরকে একদম শুরুতেও বলছি যে আমরা একদম টোটালি প্রত্যেকটা জিনিস, ক্যারেক্টার, ব্যাকগ্রাউন্ড, কিভাবে স্ক্রিন প্লে করতে হয়, কিভাবে ভয়েস ওভার করতে হয়, তারপরে কিভাবে ইউটিউবে ছাড়তে হয়, প্রত্যেকটা জিনিস আমরা খুবই কম ফিতে আমাদের পার্সোনাল গ্রুপের মধ্যে শিখিয়ে দিই। তো আপনারা যদি চান তাহলে অ্যাডমিশন নিতে পারেন। আর আজকে যতটুকু দেওয়ার কথা ছিল তার থেকে বেশি আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে। আর বেশি করলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আশা করি আপনারা সবাই শেষ পর্যন্ত দেখছেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিওতে আমাদের দেখা হবে। এক্স্যাক্টলি নতুন ভিডিওটা হবে হরর কোনো জিনিস নিয়ে। খোদা হাফেজ।